আজকে হলো 6 সেপ্টেম্বর, সবচেয়ে বড় আমার জীবনের দুঃখের দিন। সেই দুঃখের দিনটা আমি 3 বছর ধরে 3 বার দেখলাম। সেটা স্বপ্ন ভাঙার একটা কষ্ট, কাকুতি মিনতি যাই বলুন না কেন, এর থেকে বড় কষ্ট দুঃখ আর কিছুই হতে পারে না। সেটা হচ্ছে আমার স্বপ্ন ভাঙা। আজকে থেকে প্রায় 3 বছর আগে আমি যখন নারকেল ছোলা অ্যাপ্লাই করি দাঁত দিয়ে, সেখানে আমেরিকা থেকে একবার ডাক পাই। সেখানে প্রথমবার ডাক পেয়েছিলাম হুট করে, কিছু জানি না, কিছু বুঝি না, তার জন্য অনেক মিস্টেক, অনেক ভুল হয়েছে, অনেকটা ভয় ছিল কি করে যাব না যাব। সেই ইংল্যান্ড গট ট্যালেন্টটা প্রথমবারও হাতছাড়া হয়ে গেল। দ্বিতীয়বার আবার মিস্টেক হয়ে গেলো, সেটা আমার নিজের ভুল। আমি জানতাম আসবে, কিন্তু প্রতি বছরে জানুয়ারি মাসে ব্রিটেন গট ট্যালেন্ট থেকে ডাকে, কিন্তু হুট করে আমি আইফোনটা নিয়ে ফেলি। আমার যতটুকু জমানো ক্যাশ ছিল ততটুকুই দিয়ে একটা আইফোন নিয়ে নেই। সেখানে প্রায় অনেক টাকা খরচা করে ফেলেছি। তার জন্য সেবারও ব্রিটেন গট ট্যালেন্টটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু এইবারও হাতছাড়া হয়ে গেল। কারণ এইবারের কারণটা আলাদা। কারণ বাবার সঙ্গে সবজি ব্যবসা করে টুকটাক করি, কিন্তু লাস্ট মিনিটে যখন আমরা মরিচ কিনি, মনে করে বাইরে পাঠানোর পরে প্রায় অনেক টাকা আমাদের আটক হয়ে যায়। তখন আমার জমানো যেসব টাকা ছিল, যেসব শেয়ার কেনা ছিল, প্রায় 70,000 শেয়ার কেনা ছিল। সেই শেয়ারগুলো আমি বিক্রি করে দিই পরিবারের চাপে, মানে অর্থনৈতিক চাপের কারণে। কারণ পাইকার আমাদের অনেক টাকা আটক করে দিয়েছিল। আমরা 1 টাকা কামাই করি, তার জন্য আমরা পাইকারে বাকি রাখলে আমরা সেটা মেনে নিতেই পারি, কিন্তু সাধারণ মানুষের তো তাদের লাভ নাই। তাদের টাকা যেমন করে হোক দিতে লাগবে। তারপরে আমার শেয়ারগুলো বিক্রি করি, কিন্তু বিক্রি করার ফলে এইবারের স্বপ্নটাও হাতছাড়া হয়ে গেল। কিন্তু সেই শেয়ারগুলো থাকলে হয়তো আমি নিজের টাকা দিয়েই ইংল্যান্ডে ঘুরে আসতে পারতাম, কিন্তু ভাগ্যটা খারাপ। কিন্তু নেক্সট টাইম অবশ্যই ইংল্যান্ড গট ট্যালেন্ট যাওয়ার চেষ্টা করব, যতটুকু হোক। সেই 3 বছরে 3টা নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা আমি শিখতে পেরেছি। প্রথম বছর আমি যখন নারকেল ছোলা ব্রিটেন গট ট্যালেন্টের সুযোগ পাই, তখন আমারও প্ল্যানিং, মানে কী করে যাব, আদৌ যাওয়া সম্ভব কি সম্ভব না, ফেক নাকি, এইসব বিষয়ে একটা ভয় ছিল, সেটার জন্য যাওয়া হয়নি। কিন্তু তখন প্রথম বছর আমি শিখি জলে ডুবে নারকেল ছোলা। 1 মিনিটের মধ্যে জলে ডুবে একটা নারকেল ছুলতাম। কারণ এখানে ব্রিটেন গট ট্যালেন্টে গেলে কমসে কম 3টা রাউন্ড দেখাতে লাগে। 3টা রাউন্ড দেখাতে না পারলে আপনি ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ একটা রাউন্ডের জন্য দেখানোর জন্য সেখানে ব্রিটেন গট ট্যালেন্টে লাখ টাকা খরচা করে গিয়ে লাভ নাই। 1 নাম্বার গেল। এবং দ্বিতীয় নাম্বার, যখন আমার দ্বিতীয়বার ব্রিটেন গট ট্যালেন্টে ডাক পাই, তখন আমি আইফোন কেনার কারণে আমার স্বপ্নগুলো ভেঙে যায়। তারপরে আমি স্কেটিং কিনি, একটু কষ্ট করে স্কেটিং শু কিনি। সেই স্কেটিং শু দিয়ে আমি নারকেল ছোলা প্র্যাকটিস করি কন্টিনিউ। সেই নারকেল ছোলাও প্রায় আয়ত্ত করে ফেলেছি স্কেটিং করতে। মানে ভবিষ্যতে যদি কিছু করতে হয় নারকেল নিয়েই করব, যা করার হয় সব কিছু কন্ট্রিবিউট করে নারকেল নিয়ে। আর এইবার যে আছে, মনে করি এইবার 3 বছর প্রায় গানটা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, আয়ত্তে নিতে পেরেছি। এগুলো সব কিছুর পেছনেই মূল উদ্দেশ্য হচ্ছে আমার নারকেল ছোলাটাকে হাইলাইট করার জন্য আমি এত সব করতেছি। মনে করি সকাল 5টা থেকে উঠে রাতে 12টা পর্যন্ত কন্টিনিউ স্বপ্নের জন্য কাজ করতে, যত কিছু করতে লাগে, কোনো দ্বিধা, কোনো সংকোচ, সব কিছু করেছি শুধু নিজের নারকেল ছোলা স্বপ্নটাকে পূরণ করার জন্য। আপনারা শুধু পাশে থাকবেন এই ছোটো ভাইয়ের নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, প্রতিবারের ব্যর্থতার নতুন কিছু শিক্ষা দিয়ে যায়, এটাই আপনাদের বলবো। যতই হার আসুক না কেন, নিজের স্বপ্ন যদি মনের ইচ্ছা শক্তি এবং মনোবল থাকে, ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। চেষ্টা করতে থাকুন। 1বার হার, 2বার, 3বার, যতবারই হারুক না কেন, তাও হাল ছাড়বেন না। স্বপ্ন ঠিক দেখতে থাকুন, স্বপ্নের জন্য কাজ করতে থাকুন। একদিন সময় মতো ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাবেন এইভাবেই। কারণ ছোট স্টেপ নিলেই বড় স্টেপে পৌঁছে যায়। যদি স্টেপই না নেন, নিজের স্বপ্নই না দেখেন, তাহলে কীভাবে স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? ধন্যবাদ। এইভাবেই নিজের স্বপ্ন দেখুন এবং স্বপ্নের জন্য কাজ করুন, অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছাবেন, ঠিক আছে? এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন। ভবিষ্যতে যাতে আমি নারকেল ছোলার জন্য ইংল্যান্ড গট ট্যালেন্ট, ব্রিটেন গট ট্যালেন্ট, তারপরে আমেরিকা গট ট্যালেন্ট, অস্ট্রেলিয়া গট ট্যালেন্ট, দুবাই গট ট্যালেন্ট, এইসব বড় রিয়েলিটি শোতে নিজের পারফরমেন্স তুলে ধরতে পারি, সেই যে একটু সাপোর্ট করবেন, এইটুকুই হলো। আর বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।